আরে মালিক, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হবে, আমি তো এখানেই আছি। তুমি চলে এসেছো? মানে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা নেই। তোমার বন্ধু সঙ্গী আমাকে টেনে তুলে দিয়েছে, আমি অনায়াসে চলে এসেছি। মালিক, এ আমার বউ চন্দনা, ইনি আমার মালিক। আজ থেকে এরা সব খেয়াল তোমাকে রাখতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমি ওরা খুব ভালো করে খেয়াল রাখবো। আমার খুব ভালো লাগছে যে এখন থেকে তুমি আমার সব কিছু খেয়াল রাখবে। আমি খুব খুশি। মানে ওকে নিয়ে ঘরে গেলাম। হ্যাঁ মালিক, ভেতরে চলো। এসো। এখন এসব নয়। আরে মালিক, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হবে, আমি তো এখানেই আছি। এসব পরে হবে। মানিক, মানিক, মানিক,
হ্যাঁ মালিক বলুন। আমার মাথাটা যন্ত্রণা করছে বুঝছিস, তুই ওই ওষুধের দোকান থেকে একটু ওষুধ নিয়ে আয়। ঠিক আছে মালিক। আর শোন শোন, আসার সময় একটু রাবড়ি নিয়ে আসবে, হ্যাঁ? আমার আজকে খুব ওই মিষ্টি খেতে ইচ্ছে। ঠিক আছে মালিক, আপনি ঘরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। চন্দনা, তোমার প্রতিদেবকে আজকে আমি 1 ঘন্টার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছি। আজকে এই বাড়িতে শুধু তুমি আর আমি। কি করছেন মালিক? কেউ দেখে ফেলবে। এখানে নয়, চলুন ভেতরে চলুন। ভেতরে চলো। চন্দনা, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। মালিক, আপনি আমাকে সত্যি ভালোবাসেন তো? বিশ্বাস হচ্ছে না? তুমি তুমি একবার আমার কাছে এসে দেখো। এই চলো খেতে চলো, তোমার জন্য আজকে একটা খুব সুন্দর খাবার বানিয়েছি। আমার খিদে নেই, তুই যা এখান থেকে। আর তুই আরো বেশি করে খা, তোর তো প্রচুর খিদে, তাই না? সব বাবা, তোমার কি হয়েছে গো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু সবুর কর, আস্তে আস্তে সব বুঝতে পারবি, বুঝলি? সমীর, আমি মানিক বলছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজের এখানে চলে আয়, একটা কাজ করতে হবে। আরে সমীর, তুই চলে এসেছিস? হায় হায়। তারপর তোর খবর কি? গায়ে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তারপর তুই কেমন আছিস সেটা বল। আমি এই ভালো আছি। এটা কে? আমার ছেলেবেলার বন্ধু মালিক, গ্রাম থেকে এসেছে একটা কাজের খোঁজে। ও আচ্ছা আচ্ছা, মানিক তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখন থেকে আমাদের এখানেই থেকো। আর কাজের ব্যাপারে তো বলছিলে, কাজ সে নয় একটা পরে দেখা যাবে। মানিক, ওকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ মালিক, চল আয়। সমীর, তোকে এখানে কি কারণে ডেকেছি তোর মনে আছে তো? সময় মতো সব কাজ হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না ইয়ার। তুই তো ভালোভাবেই জানিস ধোঁকাবাজের কি শাস্তি হওয়া উচিত। জানি, খুব ভালো করে জানি। আর এও জানি নিশিকান্তের খেলা এবার শেষ হয়ে এসেছে।
পশ্চিম পাড়ের ভেড়িটা থেকে রোজ রাতে মাছ পাচার হচ্ছে, তাই আজ রাতে যদি একবার ওদিকে যাওয়া যেত তাহলে পাচারকারীদের হাতে নাতে ধরা যেত। হ্যাঁ, আইডিয়াটা অবশ্য ভালোই দিয়েছিস। তোরা এক কাজ কর, তোরা দুজনে চলে যা, কারণ চন্দনা একা বাড়িতে থাকবে, তাই জন্য আমি বাড়িতে থাকছি। ওসব নিয়ে আপনি ভাববেন না মালিক, এমনিতেই ও ঘুমিয়ে পড়েছে, আর তাছাড়া আমরা তো বাইরে থেকে সবকিছু বন্ধ করেই যাব। বেশ, তাহলে চল। কি রে, এখানে তো কাউকে কিছু দেখা যাচ্ছে না। মানে কাউকে তো দেখার কথাও না মালিক। মানে মানে তুমি আমাকে ধোঁকা দিয়েছো মালিক, তোমার খেলা শেষ। সমীর, মার। সমীর, 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 সমীর। সমীর, 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 সমীর। তোর বউ আমাকে যে সুখ দিয়েছে, আমি তোর বউকে ছেড়ে আর 1 মিনিটও থাকতে পারবো না। সমীর, তুই আমাকে মারলে, আমাকে। কি করবো ভাই, আমি আমি টাকার কাছে বিক্রি হয়ে গেলাম। কাজ হয়ে গেলে বাকিটা তোদের। মালিক, আমার কিন্তু ছোটবেলার বন্ধু, সুপারিটা আবার যেন কমিয়ে দেবেন না। আমাকে তুই ক্ষমা করিস ভাই, আমাকে তুই ক্ষমা করিস।